এত ডাকি ডাকি ও জুলাইখা এবার ভিতর থেকে তার সাথে একটা আত্মরক্ষার জন্য ছুরি ছিল, ছুরিটা বের করলো, বের করে বলতেছে, ইউসুফ তুমি যদি আমার কথা না শোনো আমি কিন্তু নিজের জীবন নিজেকে দিয়ে ফেলাবো। এইরকম অনেক সময় হয় না, মেয়ে বলে তুমি যদি আমাদের বিয়ে না করো তাইলে আমি কিন্তু গলায় ফাঁস লাগাইলাম। ছেলে বলে আমি গলায় ফাঁস দিই। ছেলে তখন করলো কি, তার সোনার জীবন সামনে পড়েছিল, কত সুন্দর ভবিষ্যৎ, তার বাবা মা তার জীবনটাকে নিয়ে কত গর্ব করছিল। একদিন ছেলে ভালো একটা অবস্থানে পৌঁছাবে, ভালো কিছু করবে, বাবা মা বৃদ্ধ অবস্থা তাদেরকে দেখাশোনা করবে। কিন্তু সন্তান করলো কি, অল্প বয়সী ওই যে মেয়ে বললে আমি কিন্তু গলায় রশি লাগাইলাম, তাড়াতাড়ি সব ফালিয়া বলাইছে। ঠিক সেই দিন জুলাইখা বলছিল, ইউসুফ তুমি যদি আমার কথা না শোনো আমি কিন্তু এই ছুরি দিয়ে আঘাত করলাম। ইউসুফ বলে, তুমি আঘাত করো আর যাই করো, আমি যদি এখানে শুয়ে থাকি তাইলে তো তোমার প্রতি আকৃষ্ট হয়ে যাইতেই পারি। আমি এখনো বসে রয়েছি, আমি দৌড় দেই। এখান থেকে প্রমাণ করে যে বান্দার সর্বোচ্চ চেষ্টা করবে, বান্দার চেষ্টা যেখানে শেষ হয়ে যাবে সেখান থেকেই আল্লাহ তাআলার রহমত শুরু হবে। সুবহানাল্লাহ। বার ইউসুফ করলো কি, ওয়াস্তাকবাল বাবা ওয়া কদ্দাত কমিসাহু মিন দুবুরি ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। এবার ইউসুফ করলো কি, দৌড় শুরু করলো। যে ইউসুফ তো শুনলো যে দরজা গুলো তালা মারা, তারপরে সে দৌড় দিল যে আল্লাহ যা করে করো, আমি দরজা পর্যন্ত যাই, এরপরে তো আল্লাহ দেখবে, আমার আর যাওয়ার রাস্তা ছিল না। আল্লাহর কুদরত, ইউসুফ যখন দরজার কাছে গেল, যাওয়ার সাথে সাথে টাস করে তালাটা খুলে গেল। সুবহানাল্লাহ। এখন পিছন দিকে জুলাইখাও দৌড়ায়, ইউসুফও সামনের দিকে দৌড়ায়। ইউসুফ যত সামনে যায় একটা দরজার কাছে যায়, একটা তালা নিজে নিজেই খুলে যায়। এভাবে খুলতে খুলতে সর্বশেষ তালা, এই দিক থেকে ওই যে আজিজে মিশরের মহিলার স্ত্রী, সে আসলো, চিন্তা করলো বিল্ডিং এর কাজটা কেমন হয়েছে একটু দেখা যায়। আয়সা দেখে তালা মারা, তো চিন্তা করলো ভিতরে হয়তো কেউ আছে। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিল্ডিং এর কাজগুলি দেখতেছে বাহিরে। অনেক সময় এরকম হয় না, ঘরের যে মালিক দাঁড়িয়ে হুক্কায় হাক্কায় কোথায় কি আছে, কেমন কি হইলো। এমন সময় সামনের তালাটা খুলে গেল, আর ওই যে একজনের দৌড় দিতেছে, আরেকজন পিছন দিয়ে ধাওয়াইলে একটা হুক থাকে না, ইউসুফ নিচে পড়ে গেছে, জুলাইখা এসে তার পিঠের উপরে পড়ছে। এখন আজিমিসুদা, এই ঘটনা কি, তোমাদের এই অবস্থা কার? হঠাৎ করে ইউসুফ, তোমার তো আমি আমার সন্তানের মতো জানি, আর জুলাইখার গায়ে কাফর আদাদি আছে আদাদি নাই, এমন একটা দৃশ্য কার? কি হইলো? যে জুলাইখা একটু আগে বলছে তোমার ছাড়া আমি বাঁচুম না, তুমি আমার ঠান্ডা পানি, এই জুলাইখা এখন করছেটা কি দেখেন। নারীর অবস্থাই এমন যে মুহূর্তের মধ্যে তাদের মোটিভ পরিবর্তন হয়ে যায়। এখান থেকে আমাদের জন্য শিক্ষা। এবার জুলাইখা বলতেছি, ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সু, ও স্বামী, যেই গোলাম তোমার পরিবারের প্রতি কুদৃষ্টি দিয়ে তার ইজ্জতের হানি করতে চায়, ওই গোলামের শাস্তি জাযাউ সুআন ইল্লা ইউসজানা ওয়া আযাবুন আলীম, তাকে জেলখানায় পাঠাইবা, আর না হয় খুব শক্ত আযাব দিবা। এছাড়া আর কি শাস্তি হতে পারে বলো? অবস্থাটা দেখছেন? যে জুলাইখা পাগল ছিল, এখন সে স্বামীর কাছে এসেই বলতেছে, যে লোক তোমার স্ত্রীর দিকে হাত বাড়াইতে চায় তাহলে তুমি তারে একেবারে জেলখানায় ভরো, আর না হয় তারে কঠিন শাস্তি দাও, এটা ছাড়া তার কোনো শাস্তি হইতে পারে না। ইউসুফকে আল্লাহ অবস্থাটা কি, একটু আগে হইল কি, আর এখন উনি কয় কি? ইউসুফ চিন্তা করলে একটু চুপ থাকবে, যে একটা মান ইজ্জতের ব্যাপার। যখন ইউসুফের প্রতি দোষ চলে আসছে, তখন এবার আল্লাহ গোপনে ইউসুফের কাছে টেলিফোন করলে, ইউসুফ সব সময় কিন্তু চুপ থাকা যায় না। অনেক সময় আমরা চিন্তা করি যে হাই, আমি একটা আমার নামে একটা বদনাম ছড়াইলো, আমি যেটা প্রকাশ করতে যাই তাইলে আরো 10 জন মানুষের শুনবে, একটা ইজ্জত যাইবো, আমি চুপ থাকি। আর ওরা মনে করে যে উনি কাজ না করলে চুপ রইছে কার। এরকম হয় কি হয় না? এই কোরআন থেকে প্রমাণ। ইউসুফ প্রথমে চিন্তা করলো, তাফসীরের মধ্যে আসছে, তা উনি সম্ভ্রান্ত পরিবার, উনি আমাকে খাওয়াইছে, লালন পালন করছে, বড় করছে আমার মায়ের মতো, তা উনি একটা কাজ ভুল করছে, আমি কিছু কমু না। যখন দেখলো ইউসুফের উপরই এখন অপবাদ আসছে, এমন কেমন অপবাদ, ইউসুফ যদি সত্য প্রমাণিত করতে না পারে তার বরদান যাবে। তখন এবার আল্লাহ বলেন, ইউসুফ সব সময় চুপ থাকা যায় না, তুমি বলো। ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, ও মাননীয় প্রধান উজির,
আমি আপনার স্ত্রীকে ফুসলাই নাই, বরং উনি আমার দিকে আমার এমনি ফুসলাইয়া আমার চরিত্রকে নষ্ট করতে চাইছি। এখন উনি চিন্তা করলো ঘটনা কি, এই আমার স্ত্রী কত বছর ধরে তাকে চিনি, এখন স্ত্রীর কথা বিশ্বাস করবো না, তোমার তো আমি ছোটবেলা থেকেই লালন পালন করতেছি, আজকে 10 বছর ইউসুফ তুমি আমার ঘরে, তোমার কথা আমি বিশ্বাস করব। এখন উনি পড়েছে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে। তখন আল্লাহ বলছেন, ইউসুফ তুমি বলো আমার সাক্ষী আছে। সুবহানাল্লাহ। এখন ওখানে তো জুলাইখা আর ইউসুফ ছিল, সাক্ষী আসলে কোথা থেকে? ওই যে ছোট্ট একটা বাচ্চা, আসলে তাফসীর আকারে বলতে গেলে লম্বা আলোচনা করতে হয়। এই পৃথিবীর মধ্যে 4 জন ছোট শিশু, যেই বয়সে তারা কথা বলতে পারে না সাধারণভাবে, এইভাবে সাধারণভাবে 4 জন শিশুর মুখ থেকে আল্লাহ বিভিন্ন সময় অলৌকিক ভাবে কথা বের করছেন। এই 4 জনের মধ্যে একজন হলো এই ইউসুফের আজকে সাক্ষীদাতা শিশু, আরেকজন ছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মায়ের উপর যখন অপবাদ আসে। 3 নাম্বার বনি ইসরাইলের জুরাইজ নামে একজন আল্লাহর ওলি ছিল, তিনি যে সৎ ছিলেন সেটা প্রমাণ করার জন্য একটা শিশু কথা বলছিল। 4 নাম্বার মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে থাপ্পড় দিয়েছে তখন একটা শিশু কথা বলছিল। এই 4 জন শিশু ছোটবেলায় যে সময় সাধারণভাবে কেউ কথা বলতে পারে না, এমন সময় আল্লাহ তাদের মুখ থেকে কথা বের করে সাক্ষী প্রমাণ দিয়েছিলেন। তার মধ্যে এই একটা বাচ্চা ইউসুফ বলতেছে, দেখেন আমরা যখন উপরে উঠতেছিলাম আমাদের হাতে এই সাথে করে আমরা একটা বাচ্চা নিয়ে গেছি, আমার সাক্ষী ওই বাচ্চা যে দোলনার মধ্যে শুয়ে আছি, তখন তার বয়স ছিল 6 মাস। ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা, আপনার পরিবারের মধ্য থেকেই আমার সাক্ষী আনবো। ওই যে জুলাইখার খালাতো বোনের ছেলে, বাচ্চাটাকে আনা হইলো। এইবার আজিজে মিসরের সামনে শোয়া বলল যে বাচ্চা তুমি বলো আসলে দোষী কে, ইউসুফ দোষী না জুলাইখা দোষী? বাচ্চা তো পারতো আল্লাহর কুদরতে বলতো যে ইউসুফ নির্দোষ অথবা দোষী, সরাসরি বলতে পারতো, কিন্তু বাচ্চা এটা না বলে একটা দার্শনিক উত্তর দিলেন, যাতে করে ওই আজিজে মিসর, যেহেতু উনি সাধারণ লোক না, উনি তো প্রধান উজির অর্থমন্ত্রী, তাহলে ওনাকে তো সাধারণ 2-1 শব্দ দিয়ে বোঝানো যায় না, ওনাকে একটু ভাবানোর জন্য, যে যেই মাসের তাকে ওই মাসে প্রশ্ন দিতে হয়, তাকে একটু ভাবানোর জন্য এবার বাচ্চা বলতেছে, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকা ওয়া হুয়া মিনাল কাযিবিন। ও আজিজে মিসর, আপনি দেখেন যদি জামাটা পিছনের দিক থেকে ছিঁড়া থাকে তাহলে ইউসুফ নির্দোষ, জুলাইখা দোষী। ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবা ওয়া হুয়া মিনাস সাদিকিন, সামনের দিক থেকে ছিঁড়া থাকলে জুলাইখা দোষী আর ইউসুফ দোষী, আর যদি জামাটা পিছন দিক থেকে ছিঁড়া থাকে তাহলে জুলাইখা দোষী। আপনি দেখেন জামাটা কোন দিক থেকে ছিঁড়া। সুবহানাল্লাহ। সে বলতেছে আপনি আমি কি সাক্ষী দেবো, আপনি তার আলামত দেখে বুঝিয়ে নেন যে আসলে দোষী কে হতে পারে। আলামতটা কি? স্বাভাবিকভাবে যদি ইউসুফের সামনের দিক থেকে ছিঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী, কারণ একটা মানুষ কারো উপরে ঝাঁপায়া পড়লে বাঁচার জন্য সামনের দিক থেকে তো ঝাপটাঝাপটি করে জামা ছিঁড়ে যাবে, আর যদি সে পালাইতে চায় আর পিছন দিক থেকে ধরে ধাওয়া করে তাহলে তো পিছনের জামাটা ছিঁড়া থাকবে। বাচ্চা যখন উত্তর দিল, এবার ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন। আজিজে মিসর তাকিয়ে দেখতেছে যে ইউসুফের জামাটা ছিঁড়া হলো পিছন দিক থেকে। সুবহানাল্লাহ। আর জুলাইখার হাতে দেখতেছে ইউসুফের জামার একটা টুকরা তার হাতের মধ্যে। আল্লাহর কি কুদরত, উনি ওই যে জামাটা যে ছিঁড়ছে টুকরা আর ছেড়ে দেওয়ার মনে ছিল না। কারণ দেখবেন যখন কোনো মানুষ ধরা খায় বিপদে পড়িয়া, তার কোনো না কোনো আলামত তার সাথে বা তার আশেপাশে পাওয়া যায়। জুলাইখা ওই যে জামাটা ছিঁড়ে ফেলছে আর হাত থেকে পাড়ায় না, বেরো একটা মুট করিয়া। এবার যখন তার স্বামী তাকাইলো দেখতেছে ছিঁড়া যা টুকরাটা ওই জুলাইখার হাতের মধ্যে। এবার তো ওনারা বুঝতে বাকি আছেন যে ঘটনাটা কি হয়েছে। এবার সে বলতেছে ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন, ও নারী তুমি যতই আমারে বুঝাও এটা কিন্তু তোমার একটা বড় ছলনা। ইন্না কাইদাকুন্না আযীম, আর নারীদের ছলনা, নারীদের চক্রান্ত এটা বড় ভয়ঙ্কর। কারণ নারীরা পারে একটা সমাজকে, একটা রাষ্ট্রকে পরিবর্তন করে দিতে পারে কোনো একটা চাল ঘুরিয়ে দিয়েই। তাই আল্লাহ কোরআনে বলছেন ইন্না কাইদাকুন্না আযীম, নারীদের চক্রান্ত, নারীদের ছলনা এটা বড় ভয়ঙ্কর জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গার মধ্যে বলেন শয়তান তো মানুষকে প্রতিনিয়ত ধোঁকা দেয়। ওই শয়তান সম্পর্কে আল্লাহ বলেন ইন্নাশ শাইতানা কানা দাঈফা, শয়তানের চক্রান্ত, শয়তানের ধোঁকা বড় দুর্বল। কিন্তু আল্লাহ নারীর কারে বলছে নারীদের চক্রান্ত বড় সবল। এইবার
ওনার জাদুঘর তো বুঝ হয়ে গেছে। এবার তিনি বলতেছে ইউসুফ আরিদান হাযা, ইউসুফ এবার এটাকে বাদ দাও, কারণ আমার ইজ্জত আর থাকবে না, আমার ঘরের অবস্থাই এখন এই। মানুষ যদি শোনে আর তুমি যদি বলো যে আমার স্ত্রী তোমার উপরে এইভাবে আকৃষ্ট হয়েছে, তাহলে আমার ইজ্জত তো কিছু থাকবে না, তুমি এটাকে বাদ দাও। আরিদান হাযা, তুমি এটাকে ভুলে যাও। আস্তাগফিরি লিজামবি, আর বউকে বলতেছে ও মহিলা তুমি ইস্তেগফার করো, তুমি ক্ষমা চাও, তুমি একজন দোষী। ইন্নাকি কুনতি মিনাল খাতিইন, আমার দৃষ্টিতে তুমি একজন দোষী এবং অপরাধী প্রমাণিত হয়ে গেছো, বিদায় তুমি ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনাতি ইমরাতুল আজিজ তুরাউদুহা ফাতাহা আন নাফসি কদ শাগফাহা হুব্বা ইন্না লানারাহা ফি যালালিম মুবিন। এই যে ঘটনাটা ঘটে গেল, কিন্তু এই ঘটনাটা এখানে বসে থাকে, চতুর্দিকে ছড়ায় না, আস্তে আস্তে রাজ পরিবারের মধ্যে ছড়াইয়া গেল। অন্যান্য উনি তো ছিলেন প্রধান উজির, এর নিচে আর যে সকল মন্ত্রী মিনিস্টাররা আছে তাদের বউদের কানে আস্তে আস্তে পৌঁছে গেল। ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনা, এবার পুরা দেশের মহিলারা বলাবলি করতে লাগলো ইমরাতুল আজিজ, আজিজের স্ত্রী, ইমরাতুল আজিজ তুরাউদুহা ফাতাহা আন নাফসি, যে আমাদের কি চাও শোনো, আমাদের অর্থমন্ত্রীর বউ একটা গোলামের প্রেমে পড়ে গেছে, তার প্রতি আসক্ত হয়ে তাকে তার চরিতার্থ করার জন্য, তার চরিত্রটাকে হরণ করার জন্য তার পিছনে লেগে গেছে আমাদের মন্ত্রীর বউ। এবার বলাবলি করতে লাগলো। ফাতাহা আন নাফসি কদ শাগফাহা হুব্বা, শুধু প্রেমে সেখানে শেষ নাই, সে এখন মাতাল, হুব্বা তার ভালোবাসা, সে এখন উন্মাদ হয়ে আছে, শুধু উলট পালট করতেছে, যে এতটাই তার প্রেমে আসক্ত হয়েছে। ইন্না লানারাহা ফি যালালিম মুবিন, আমরা তাকে স্পষ্ট বিভ্রান্তির মধ্যে দেখতে পাচ্ছি। এই কথাটা বলতেছে কারা? অন্যান্য মন্ত্রীদের বউরা। কথা আলোচনা বুঝতেছেন? কষ্ট হয়নি আপনাদের? খারাপ লাগে? فلما سمعت بمكرهن أرسلت إليهن وأعتدت لهن متكئا وآتت كل واحدة منهن سكينا وقالت اخرج عليهن। এবার যখন এই কথাটি জুলাইখার কাছে আসলো, খুব সংক্ষেপ করে বলতেছি, যখন জুলাইখা আবার শুনলো যে তার বিরুদ্ধে মানুষ এরকম বলাবলি করে, তখন সে করলো কি, একটা আয়োজন করলো, খাবারের আয়োজন করলো। ওই মহিলাদেরকে ডাকলো যারা তার নামে কথাগুলো বলছে, তাদেরকে ডাইকা তাদের প্রত্যেকের হাতে একটা করে ছুরি দিল আর একটা আপেল দিল, দিয়া বলছে ওয়াকালাতি খুরুজ আলাইহিন ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তানা আইদিয়াহুন ওয়া কুলনা হাশা লিল্লাহ। এবার ছুরি দিয়া বলতেছে ইউসুফ তুমি একটু অবশ্য সামনে দিয়ে একটু যাও। যখন তারা ওই মহিলাগুলো যখন ইউসুফকে দেখতে পাইলো, দেখার সাথে সাথে আকবার, তার হতভম্ব হয়ে গেল, এইটা কি মানুষ? এটা তো মানুষ হইতে পারে? মান হাযা অকুলনা হাশা লিল্লাহ, ওই মহিলাগুলো এক বাক্যে বলে উঠলো অকুলনা হাযা লিল্লাহি মা হাযা বাশার, এটা কোনো মানুষই হইতে পারে না। ইন হাযা ইল্লা মালাকুল কারীম, এটা হলো একজন সম্মানিত ফেরেশতা। সুবহানাল্লাহ। এবং ওই যে মহিলাদেরকে ছুরি দিয়া বলছে ইউসুফের দিকে তাকাও, আর যখন তাকাইছে বলছে তোমরা ফলগুলি কাটো। তাফসীরের মধ্যে আসছে ওই মহিলাগুলো ইউসুফের চেহারা থেকে এতটা পাগল হয়ে গেছে যে কোন কোন তাফসীরে লেখে যে তাদের হাতের কবজি পর্যন্ত তারা কেটে ফেলছে। ইউসুফের দিকে তাকায় তারা বুঝতেই পারে না যে হাত আছে না গেছে। এইবার জুলাইখা বলতেছে দেখো তোমরা যে আমার এতদিন বৎসনা দিছো, আমি এক গোলামের জন্য এত পাগল হয়ে গেলাম, এই লোকই সেই লোক। ক্বালা ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানী ফী, এই লোকটাই সেই লোক যার জন্য আমি পাগল ছিলাম। ওয়ালাকাদ রাওয়াতুহু আন নাফসিহি ফাসতাসম, আমি তাকে আমার প্রতি আকৃষ্ট করতে চাইছি কিন্তু সে আমার প্রতি আকৃষ্ট হয় নাই। ফাসতাসম, সে নিজেকে আমার থেকে নিবৃত রাখছে। ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমরুহু লা ইউসজানান্না ওয়া লা ইয়াকুনা মিনাস সাগিরিন। তবে আজকে আমি আবার তোমাদের সামনে বলতেছি, ইউসুফকে যে আমি আগে একবার প্রস্তাব দিছি শুনে নেয়, আজকে আবার নতুন করে বলতেছি, সে যদি আমার কথাটা না শোনে তাহলে অবশ্যই তাকে লাঞ্ছিত অপদস্থ হতে হবে এবং কারাগারে তাকে প্রবেশ করতে হবে। যখন ইউসুফ দেখলো যে মহিলার সবাই মিলে তার প্রতি আরো পাগল বেশি হয়েছে, তখন এবার ইউসুফ বলতেছে ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি,
এবার ইউসুফ বলতেছে, আল্লাহ, এই যে ওনারা যে আমার প্রতি আকৃষ্ট হয়েছে আর আমাকে বলতেছে আমাকে কারাগারে ঢুকাইবে, তো এই মহিলাদের চক্রান্তর চাইতে আপনি আমাকে বাঁচান, এই মহিলাদের চক্রান্ত চাইতে আমি ইউসুফের কাছে কারাগারটাই বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। এই কারণে তো দেখা যায় আলেম ওলামারা বিভিন্ন সময় যে দুনিয়ার বিভিন্ন ফিতনার মধ্যে জড়িয়ে থাকবে, মিথ্যা মামলা হামলা দিয়ে হইলো তারা কারাগারের মধ্যে ঢুকে থাকো, কিছুটা হইলো দুনিয়ার ফিতনা থেকে তারা বেঁচে থাকবে। এইভাবে শত শত আলেমরা তাদের জীবনটাকে কারাগারের মধ্যে অতিবাহিত করছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি জীবনেতে পাওয়া যায়, তাকে একদিন প্রশ্ন করে যে আল্লাহর ওলি, এই আপনার জীবনটা কিভাবে কাটছে? কয় কুছ জেল মে তো কুছ রেল মে, অর্থাৎ কি জীবনের কিছু অংশ কাটছে জেলের মধ্যে আর কিছু অংশ কাটছে রেল দিয়া যায় হাজিরা দিতে দিতে। আমার জীবনটা এইভাবে অতিবাহিত হয়ে গেছে। তো ইউসুফ পয়গম্বর বলতেছে, আল্লাহ এখন রব্বিস সিজনা আব্বু, এই মহিলারা আমার উপরে যা ষড়যন্ত্র করতেছে তার চাইতে আমি ইউসুফের কাছে কারাগারটাই বেশি পছন্দনীয়। এখান থেকে একটা উপদেশ আল্লাহর হাবিব বলেন যে অনেক সময় আমরা বিপদে পড়ে বলি, আল্লাহ তুমি আমার এত বড় একটা বিপদ দিও না, এর চাইতে কমাস কম ছোট্ট একটা বিপদ দাও, এরকম বলি না? কিন্তু এই তাফসীরের মধ্যে আসছে যে ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানায় যায়, যাওয়ার পর আল্লাহ ওহী দিয়ে বলে, ইউসুফ সেদিন তুমি যদি বলতা যে আল্লাহ আমি কারাগার পছন্দ করি না, বরঞ্চ তুমি আমার নিরাপত্তা দাও, হেফাজত করো, তাইলে আমি তোমার জেলে ঢুকাইতাম না। যেহেতু তুমি জেল চাইছো সেই হিসেবে তোমার আমি জেলে ঢুকাইছি। ঠিক তেমনি ভাবে রাসূল বলেন, কোন মানুষ যদি বিপদে পড়ে, পড়ার পরে সে সরাসরি আল্লাহ তাআলার কাছে নিরাপত্তা চাইবে। এটা যেন না বলে যে আল্লাহ এত বড় বিপদ না দিয়ে কমাস কম আমার 10 লক্ষ টাকা নষ্ট হবে, তার চাইতে আমার ইন্দা 5 লাখ টাকা চলে যাও, দুঃখ নাই, আমার তবু ওইটার তুমি হেফাজত করো। এইটা না বললে তোমরা বলবা, আল্লাহ তুমি আমাকে সকল বিপদ থেকেই নিরাপত্তা দান করো। এই আয়াত থেকে এটাই আমাদের জন্য শিক্ষা। এরপরে যখন ইউসুফ আলাইহিস সালামের প্রতি সকলে আকৃষ্ট হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালামের অবস্থা দেখে এবার অর্থমন্ত্রী আর তার বন্ধুরা সকলেই মিলে চিন্তা করলেন যে না, আমাদের ঘরের যে হালত আর এখন মানুষ যেভাবে জানছে, ইউসুফরে কিছুদিন দূরে রাখাটাই উত্তম। ফাস্তাজাবা লাহু রাব্বু ফাসরাফা আনহু কাইদাহুম ইন্নাহু হুয়াস সামিউল আলিম সুম্মা বাদা লাহুম মিন বাদি মা রাউল আয়াত লা ইয়াসজুনুন্নাহু হাত্তা ঈন। এবার মন্ত্রীরা সকলে মিলে একটা পরামর্শ করলো যে ইউসুফকে কিছুদিন ধরে একটু জেলে রাখলে আমাদের ঘরও ঠান্ডা হবে, জুলাইখা যে পাগল হয়েছে তার প্রতি এই পাগলামিটাও কমে যাবে। যখন সে কিছুদিন জেলখানায় থাকবে, আস্তে আস্তে এই অপবাদগুলি মিটে যাবে আর এগুলো থাকবে না। এই সিদ্ধান্ত উপনীত হয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলে প্রবেশ করানো হলো।